হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছো? তো এই ভিডিওর থাম্বনেল এবং কি টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আজকে ভিডিওটি কি নিয়ে বানাতে চলেছি। তো আজকে তোমাদের মাঝে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছো, নতুন একটি ভিডিও নিয়ে আসতে চলেছি। তো চলো, কি সেই ভিডিওটি? আসলে আমরা আজকে কিছু চ্যানেল নিয়ে রিসার্চ করব, আর মেইন করে আশা করি তোমরা যে চ্যানেলটা দেখতে পাচ্ছ থাম্বনেলে, আমরা বিশেষ করে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি এই চ্যানেলটা কি চেনো না এমন মানুষ খুব কম আছে বাংলাদেশের। এই যে চান্দা ভাই নামে যে লোকটি আছে, একে চেনে না এমন মানুষ খুব কম আছে। তো আজকে আমরা ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির পথযাত্রা কিভাবে শুরু করেছিল এই বিষয়ে কথা বলবো। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছো, অবশ্যই তোমাদের সবাইকে ধৈর্য ধরে মনোযোগ সহ এই ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর তোমরা যদি ধৈর্য ধরে এই ভিডিওটি দেখতে পারো, অবশ্যই তোমরা কিছু না কিছু তোমাদের চ্যানেলের জন্য করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো ভাই, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা না বললেই নাই, অবশ্যই তোমরা ভিডিওটি দেখো ঠিকই, কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো না। তোমাদের কয়েক সেকেন্ডের সময় ভাই, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু লাইক করে একটু কমেন্ট করে যাবে। তোমাদের একটি সাবস্ক্রাইবের কারণে আমরা ভিডিও বানাইতে উৎসাহিত হই। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর তোমার মূল্যবান মতামতটি জানিয়ে রাখো। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলো আমার স্ক্রিনটা শেয়ার করে তোমাদের মাঝে একটু দেখাই। তো আমরা আজকে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির যে ওদের পথযাত্রাটা কবে শুরু করেছিল এবং কে এই চ্যানেলটি ক্রিয়েট করেছিল, কিভাবে এই চ্যানেলটা এত দূর আগালো, তো এই নিয়ে কথা বলবো। আমি ভিডিওর প্রথমেই বলে দিয়েছি, আসলে আমাদের মূল যে টিপসটা রয়েছে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি, আর বর্তমানে তার সাবস্ক্রাইব সংখ্যা রয়েছে প্রায় 4 মিলিয়ন, প্রায় 5 মিলিয়নের মতো। 4.97, মানে 4 মিলিয়ন, অল্প কিছু বাকি আছে 5 মিলিয়ন থেকে। তাদের চ্যানেলে ভিডিও রয়েছে 386টি। তো চলুন আসলে এই ভিডিওর মূল আমরা যে জিনিসটা দেখার জন্য এই চ্যানেলটিতে প্রবেশ করেছি, তো আজকে আমরা সেটা দেখবো। আমরা দেখবো এই চ্যানেলটি কত পুরনো এবং কিন্তু তার প্রথম কোন ভিডিওটি ভাইরাল হয়েছিল। দেখেছি, তো আমরা দেখতে পাচ্ছি গাইস যে তহিদ আফ্রিদি ভাই এবং খায়রুল আহমেদ জিসান ভাই। খায়রুল আহমেদ জিসান ভাই যখন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তখন তহিদ ভাইয়ের কাছে গিয়েছিল খুলনায়, যে ভিডিওটি একটি ব্লগ ভিডিও করেছিল 6 বছর আগে। তাদের প্রথম ভিডিওটা ভাইরাল হয়েছিল 6 বছর আগে, এবং ওই ভিডিওটায় ভিউজ পড়েছিল আপনার 440K। দেশি সিআইডি বাংলা, এই মানে তাদের পথযাত্রায় যে ভিডিওগুলো করেছিল। তো আমরা দেখতে পাচ্ছি খায়রুল আহমেদ জিশান ভাই এর দ্বিতীয় ভিডিওটা যে ভাইরাল হয়েছিল 2018 সালে, এবং 6 বছর আগে, এটাও 6 বছর আগে। তো এটা ছিল এ কেমন ছ্যাঁকা। আসলে এখানে একটি এই চরিত্রে অভিনয় করেছিল একটি মেয়ে, তার সাথে একটি মেয়ে ছিল এবং তিনি ছিলেন, তারা দুইজনই এই চ্যানেলটি মানে এই ভিডিওটি করেছিলেন। তো আমরা যদি একটু নিচে টেনে আসি, তো আমরা দেখবো এখন যে রাকিব হাসান ভাই। আমরা জানি যে রাকিব হাসান ভাই আসলে এই চ্যানেলটা এতদূর আগায় নিয়ে আসে, আমাদের যারা সে জনপ্রিয়তা পায় রাকিব হাসান ভাইয়ের জন্য। তো আমরা আসলে তাকে একটু দেখি যে সে কত বছর আগে আসছিল এবং সে খায়রুল আহমেদ জিসান ভাইয়ের কতটা পরে আসছিল, চ্যানেলে যুক্ত হয়েছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আসলে সে যখন আসছিল 2019 সাল 14 জানুয়ারি, 14 জানুয়ারি আসলে আমাদের রাকিব হাসান ভাই যে কন্টেন্টে যে আপনার ইউটিউবে আসে। এবং কিন্তু এই যে আপনার ইউটিউব চ্যানেলটা, এই যে প্রধান যে এই চ্যানেলটা আছে, তো আমাদের জানা উচিত যে আসলে আমরা হয়তো জানি যে রাকিব হাসান ভাই, কিন্তু রাকিব হাসান ভাই খায়রুল ভাই তারা দুইজন ভাই, আমরা জানি। হয়তো অনেকে জানেন না, অনেকে জানে। তারা দুইজন আপন ভাই। আর তাদের বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন দেশি সিআইডি। যখন দেশি সিআইডি যখন আসছিল, দেখেন আপনারা, আমরা একটু বর্তমানে মোস্ট ভিউতে একটু যাই। বর্তমানে তাদের চ্যানেল ক্রিয়েট করার শব্দে বর্তমান পর্যন্ত সবচেয়ে মোস্ট যে ভিউ রয়েছে, দেখুন, 22 মিলিয়ন, 18 মিলিয়ন,
18 মিলিয়ন। তো গাইস, আমি যে ভিডিওগুলো এই চ্যানেলটা দেখাচ্ছি এর পিছনে একটু হয়তো কিছু তো কারণ আছে। যারা নতুন চ্যানেল ক্রিয়েট করতেছেন তাদের জন্য হয়তো আমরা এক একটা চ্যানেল ক্রিয়েট করে 10টা 12টা 15টা বা 4টা 5টা ভিডিও ছাড়ি, ভিউ হয় না, আমরা চলে যাই। আসলে তাদের উদ্দেশ্যে এই চ্যানেলটা, এই যে আমার ভিডিওটা বানানো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন, আপনাদের কিছুটা হলেও, ন্যূনতম হলেও এই ভিডিও থেকে কিছুটা আপনারা জ্ঞান অর্জন করতে পারবেন। একজন নতুন ক্রিয়েটর হিসাবে, নতুন একজন ইউটিউব ক্রিয়েটর হিসাবে আপনি আসলে এই ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো দেখুন, 18 মিলিয়ন, 17 মিলিয়ন 2 ইয়ার আগে, মানে 2 বছর আগে এই সর্বোচ্চ তাদের ভিউটা হচ্ছে পড়েছিল 15 মিলিয়ন, 15 মিলিয়ন, 14 মিলিয়ন, 11 মিলিয়ন, 10 মিলিয়ন, 10 মিলিয়ন, 10 মিলিয়ন, 9 মিলিয়ন। তো আমরা যে দেখতে পাচ্ছি এই যে অনেক অনেক মোস্ট ভিউ আছে, অলমোস্ট যে তাদের সর্বোচ্চ ভিউ হয়েছে 1 ইয়ার আগে কুত্তা বিরিয়ানি যে ভিডিওটা করেছিল, হয়তো আমি নিজেও দেখেছি, আর আপনারা দেখেছেন কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো এই ভিডিওটার সর্বোচ্চ ভিউ পড়েছে 22 মিলিয়ন। তো গাইস, আমরা যদি এখন আর একটু দেখি, আমরা যদি একটু নিচে স্ক্রল করে যাই তাহলে দেখতে পারবো, দেখি একটুখানি, একটু ধৈর্য নিয়ে দেখবেন ভিডিওটা আসলে। তাহলে অলমোস্ট আমাদের এই যে রাকিব হাসান ভাইরা, যে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি, বর্তমানে বাংলাদেশে জনপ্রিয় একটি চ্যানেল, এবং কি তারা রাকিব হাসান ভাই আছে, খায়রুল আহমেদ জিসান ভাই আছে, একটি জনপ্রিয় মুখ। আমরা তাদেরকে চিনি না এমন মানুষ খুব কম আছে। তো দেখুন, তাদের এই চ্যানেলটা কিন্তু হঠাৎ করে এতটা বড় হয়ে যায় নাই। তাদের 6 বছর, মানে তাদের এই চ্যানেলটা যে ক্রিয়েট করেছিল 6 বছর আগে। তো আস্তে 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 তারা ভিডিও করতে, তাদের মানে আমাদের খায়রুল আহমেদ জিসান ভাই এমন কোনো ভিডিও নাই সে না করেছেন আমার মনে হয়। তো আমি দেখেন, রাকিব হাসান ভাই মানে পার্মানেন্টলি যে ছিল, আমরা যে দেখে দেখাইছি যে আপনার যে 19 সালে সে পার্মানেন্টলি ছিল না, সে ছিল কিন্তু মাঝে মাঝে তাদের চ্যানেলে আসলে দেখতো, ভিডিও দেখতো, ওই সময় হয়তো মুখটা দেখিয়েছিলেন, কিন্তু তিনি পার্মানেন্টলি কিন্তু এইতে যে চ্যানেলে ছিল না তখন। তো রাকিব ভাই যখন পার্মানেন্টলি মানে তাদের চ্যানেলে থাকা হলো, তাদের চ্যানেল নিয়ে তার যে নিজের থেকে কিছু এক্সপেরিমেন্স দেওয়া শুরু করলো, তখন সময়টা যদি আমরা দেখি 2019 31 জুলাই, 2019 সালের 31 জুলাই থেকে সে তাদের চ্যানেলে পার্মানেন্টলি, মানে অনেক পরে, খায়রুল আহমেদ জিসান ভাই যখন চ্যানেলটা ক্রিয়েট করে তার থেকেও সে অনেক পরে, প্রায় 1 বছর পরে এসে তাদের চ্যানেলে সাপোর্ট দেওয়া শুরু করে। এবং যখন দেখে যে তারা ভালো কিছু করতে আছে, তার ছোট ভাই ভালো কিছু মানে দিচ্ছে জনগণকে, তারা চায় যে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি চ্যানেলটা, তখন তার মাথায় আসলো যে সবাই এই সারা বাংলাদেশের মানুষ চিনুক। তখন থেকে মানে তারা আস্তে 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 যে ভিডিও করতে ধরেছে, তখন রাকিব হাসান ভাই তার নিজের মাথা থেকে কিছু স্ক্রিপ্ট তৈরি করলো, তখন কিন্তু আমরা দেখতে পাই তাদের চ্যানেলটা আস্তে আস্তে জনপ্রিয়তা লাভ করে। এবং তাদের চ্যানেলটা জনপ্রিয়তা লাভ করায় কিন্তু আমাদের কাছে অনেকটাই মানে, তখন এমন কিছু ভিডিও তারা উপহার দিয়েছে আমাদের মাঝে, যে ভিডিওগুলো মানুষ দেখলে যে হাসতে, যদি আপনি যতটাই গোমরা লোক হতেন আপনি হাসতে বাধ্য হইতেন, এমন কিছু ভিডিও আমাদের মাঝে দিয়েছে। অনেক অনেক রকমের ভিডিও আছে যেটা বলে আমি বুঝাতে পারবো না। যারা তাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে আসলে তাদের ভিডিওটা আসলে কিরকমের হয়। তো দেশি সিআইডি নামে কিন্তু তারা, রাকিব হাসান ভাই এবং খায়রুল আহমেদ জিসান ভাই, মানে যখন নাটক করে তখন কিন্তু তারা দেশি সিআইডিতে আমাদের কাছে বেশি পরিচিত লাভ করেছিল। কিন্তু দেশি সিআইডি তারা অনেক, দেশি সিআইডিতে আমরা যদি দেখি প্রায় আপনার 300-র ভিতরে, 386টার ভিডিওর ভিতরে, 386 না 85টা, হ্যাঁ 386টা ভিডিওর ভিতরে প্রায় আপনার 100 ভিডিওর মতনই ছিল দেশি সিআইডি। আমাদের বাংলাদেশি যে সিআইডি গুলো করতো তারা আসলে জোপে যারে এই যে মিলে যে অনেক সুন্দর সুন্দর আসলে সিআইডি গুলো, সিআইডি ভিডিও গুলো বানাইতো, দেশি সিআইডি এক নামে পরিচিত ছিল যে দেশি সিআইডি খায়রুল আহমেদ জিসান এবং কি রাকিব হাসান ভাই। তো আমরা জানি এখানে অনেক, রাকিব হাসান ভাই কিন্তু 2টা পার্টে অভিনয় করে এবং খায়রুল আহমেদ জিসান ভাই 3টা পার্টে অভিনয় করে। কিন্তু এই যে এক নম্বরে আপনি যদি দেখি আপনার এই চ্যানেলটার উদ্যোগ, মানে এই যে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি আজকে বাংলাদেশে কেন সারা বিশ্বে একটা জনপ্রিয় চ্যানেল, এই চ্যানেলটার পিছনে একমাত্র মানে যে পরিশ্রমটা দিয়ে এই চ্যানেলটা এতদূর আনছে, এর পিছনে বেশি অবদানটা আছে আমাদের খায়রুল আহমেদ জিসান ভাইয়ের।
রাকিব হাসান ভাই হয়তো তাদেরকে সাপোর্ট দিয়ে সাহায্য করে, তাদের হেল্প করে আরো উপরের দিকে উঠেছে। কিন্তু সবচেয়ে বেশি শ্রম দিয়েছেন খায়রুল আহমেদ জিসান ভাই। তখন আমরা দেখলাম যে তৌহিদ আফ্রিদি ভাই এবং খায়রুল আহমেদ জিসান ভাই যখন খুলনা যে দেখা করেন, জিসান ভাই যখন তৌহিদ আফ্রিদি ভাইয়ের সাথে দেখা করেন, তখন কিন্তু যে ভিডিওটা ছেড়েছিল, আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনারা হয়তো জানেন যে ভিডিওটা মানে কন্ডিশনটা এতটাই খারাপ ছিল যে আপনি যদি দেখেন আপনার একটু দেখতে ইচ্ছা করবে না, এমন পর্যায়ে ছিল ভিডিওটা। তো এই ভিডিওটা তখন তৌহিদ আফ্রিদি ভাই বলেছে যে আমাদের যে ভাইটা আছে আসলে এখন তো ঠিক মতন এডিটিং করতে পারে না এবং ইয়েও করতে পারে না, কিন্তু আস্তে 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 তার অভিজ্ঞতা এবং কি তার যে সামনের দিকে একটু ফোকাস ছিল, তার চ্যানেলটা যে সে জনপ্রিয়তা লাভ করবে এবং কি সে যে মানুষের কাছে তার চ্যানেলটাকে ধরবে, তুলে ধরবে, এটা কিন্তু তার মধ্যে একটা কনফিডেন্স ছিল। এবং কি আমি যে ছোট কন্টেন্ট ক্রিয়েটর ভাইদের জন্য বলতে চাই যে আমরা যাই কিছু করি না কেন, আমাদেরকে যেই কাজটাই করি না কেন, আমাদেরকে একটা লক্ষ্য রাখতে হবে যে আমরা কিছু পেতে হলে, আমরা যদি কিছু পেতে চাই অবশ্যই অবশ্যই আমাদেরকে আপনার এমনভাবে কাজ করতে হবে। একটা চাকরির জন্য আপনি কিছু করতেছেন, আপনি পরিশ্রম করতেছেন, পরিশ্রমের জন্য আপনাকে বেতন দেওয়া হবে। কিন্তু ভাই যদি আপনি পরিশ্রম না করেন, আপনি যদি চাকরি না করেন, আপনি যদি ঘরে বসে থাকেন, ঘরে বসে থাকার পর আপনাকে কেউ পরিশ্রমের দিকে আপনাকে ঘরে বসে থাকলে আপনাকে কেউ টাকা দিবে না। কিন্তু আপনাকে ইউটিউব কিছু দিতে আছে, আপনাকে ইউটিউব ভালো একটা বেনিফিট দিতে আছে যদি আপনি ইউটিউবকে কিছু দিতে পারেন। তো ইউটিউবের কি দরকার? ইউটিউবের দরকার কন্টেন্ট। তো কন্টেন্টগুলো করতে হলে অবশ্যই আমাদের ডান বামে খেয়াল রেখে এমন কিছু কন্টেন্ট উপহার দিতে হবে ইউটিউবকে। হাজার রকমের কন্টেন্ট আছে, হাজার হাজার রকমের কন্টেন্ট আছে রে ভাই। যে একজনে করতেছে আমি কি কন্টেন্ট করব, আমি কোনটা করব আমি বুঝতে পারতাছি না, ওরকমের না। আপনি একটা দিয়ে শুরু করেন, আপনি একটা দিয়ে শুরু করলে আস্তে আস্তে হয়ে যাবে। আপনি একটা দিয়ে শুরু করলে আর একটা দিয়ে শেষ করতেই পারবেন। তো আমরা আসলে যে এই জিনিসটা নতুন ক্রিয়েটর আমরা যারা আছি, অন্তত আমিও এই জিনিসটা ফিল করেছিলাম, আমিও আমার সাথে যে জিনিসটা হয়েছে আমি এটা আপনাদের কাছে তুলে ধরছি। যে কন্টেন্ট ক্রিয়েট করতাম, আপনার জোর গেলে আপনার 50টা ভিডিও পর্যন্ত ছাড়তাম, ভিউজ পড়তো না, লাইক পড়তো না, কমেন্ট করতো না, তো ভাল লাগতো না, যে সাবস্ক্রাইব হইতো না। কয়েকদিন পর যে ভালো লাগে না, নিয়ম আপনার যে টাইমটা আছে আমি টাইম মেনটেন করতে পারতাম না, যে ভালো লাগে না, যার ভিডিও ছাড়বো না, আমার ভিডিওতে কেউ দেখে না, আমার ভিডিও ভালো হয় না, এই জন্য আমি মানে ইউটিউব থেকে বের হয়ে যেতাম। তো আজকে আমি মানে আপনাদের কাছে আমি 5 বছর যাবৎ মানে ইউটিউব নিয়ে পড়ে আছি। তো আমার 5 বছরের প্রায় 3 বছরই কেটে গেছে ভাই, আমি মনিটাইজেশন পাইনি চ্যানেলে। আমি এরকমের এই চ্যানেল আপনার সাবস্ক্রাইব হয় না, ভিউজ হয় না, এই নানান ধরনের ফেসেস দিয়ে আমি মানে কাটিয়ে উঠতে পারছিলাম না। হঠাৎ করে মানে আমি কিছু টিপস দেখি, আমি কিছু চ্যানেলকে ফলো করি, ফলো করার মাধ্যমে দেখলাম যে না, আমারই ভুল। আসলে আমি ঠিক মতন আমার যে কন্টেন্টটা আমি ক্রিয়েট করতে পারতাছি না, আমি মানুষকে ভালো কিছু দিতে পারতাছি না। সবাই যদি আপনার ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিও 0 থেকে যদি হিরো হতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? আপনার এমন কিছু প্রতিভা দেখাতে হবে, আপনার এমন কিছু জিনিস নিয়ে আসতে হবে ইউটিউবে, যাতে ইউটিউব মনে করে যে এটা ইউটিউবের প্রয়োজন, এটা ইউটিউবের মানুষ, ইউটিউবের যে দর্শকগুলো আছে, দর্শকরা এটা দেখবে এবং কি দেখার পর তারা আসলে তাদের কাছে ভালো লাগবে, তারা ভালো লাগলে আপনার ভিডিওটা দেখবে। তো এমন কিছু ইউটিউবকে উপহার দেন যাতে আপনার ভিডিওগুলো দেখে, না চাইলেও দেখে, যে মানুষ একবার দেখলে যে দেখতে মানে যে একটা আগ্রহ আছে, ওই আগ্রহটা থাকে। তো আমি ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিওটা এমনভাবে এই কারণেই দেখাইছি যে খায়রুল আহমেদ জিসান ভাই যে থেকে শুরু করেছিল, তার চ্যানেল কিন্তু এতটা বড় ছিল না, আর তার চ্যানেলটা সবার কাছে দায়িত্ব না। যে এখন যেমন বাংলাদেশের এমন কোনো মানুষ নাই আমি মনে করি যে চান্দাবাইকে, অন্তত চান্দাবাইকে চেনে না, খায়রুল আহমেদ জিসান ভাইকে চেনে না এবং রাকিব হাসান ভাইকে চেনে না, এমন কোনো মানুষ মনে হয় বাংলাদেশে নাই। তো এই আমি শেষ পর্যন্ত একটা কথাই বলতে চাই, যারা নতুন ক্রিয়েটর আছেন ভাই, আপনি যে কাজটা করবেন একেবারে টাইম মেনটেন করে। ইউটিউব